আপনারা এই দুদিন যাবৎ একটা রিলস খুব ভাইরাল হতে দেখছেন, যেখানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং কোমাল নাহাটার একটা পডকাস্ট এসেছে, যেখানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলছে যে একজন অ্যাক্টরকে একটা বড় প্রোডাকশনের কাস্টিং ডিরেক্টর বা তারা কেউ তাকে ছবিটার অডিশন দিতে দেয়নি বা তাকে রিজেক্ট করেছে, তার কারণ সে কবির সিংয়ে কাজ করেছে। এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলছে যে গুদা যদি থাকে তাহলে এটা সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে বলো, এটা তৃপ্তি দিমরিকে বলো, এটা শাহিদ কাপুরকে বলো, রণবীর কাপুরকে বলো, তৃপ্তি দিমরিকে বলো বা বিশাল মিশ্রাকে বলো, তাদেরকে বলতে পারবে না একটা ছেলে নতুন কাজ করছে বলে ওর সাথে এরকম ধরনের অন্যায় করছো। সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই স্টেটমেন্টটা খুব ভাইরাল হচ্ছে, ঠিক আছে? এবার সেটা কাকে নিয়ে বলেছে এবং সেটা কে, সেটা কিন্তু সে সেখানে মেনশন করেনি, কিন্তু সেটা কে সেটা আমি জানি। এবং কোন ছবি কী বিষয়ে কী বৃত্তান্ত সে কিন্তু আমারই একটা পডকাস্টে, আমার একটা ইন্টারভিউতে সে সেটা বলেছে। তো সেটা হচ্ছে সোহম মজুমদার, মানে কবির সিং ছবিতে যে শিবার ক্যারেক্টার করেছিল, আমাদের এখানকার ছেলে, বাঙালি ছেলে, খুব ভালো একজন অ্যাক্টর, বাংলায় অনেকগুলো কাজ সে করেছে, প্রশংসিত হয়েছে। তো তার সাথে এটা হয়েছে, ঠিক আছে? এবং সেটা হচ্ছে যে কোন প্রোডাকশন হাউস এটা আমি জানি না, তবে একজন কাস্টিং ডিরেক্টর এটা তাকে বলেছিল যে তুমি যে ছবিটা করেছো কবির সিং, সেটা খুবই মিসোজেনিস্টিক, আমি এরকম ধরনের ক্যারেক্টার, এই কারণে আমি তোমার মানে অডিশন নেব না বা তোমাকে ওই জায়গাটা দেওয়া যাবে না, ওই ছবিটা আমি দেখতে পারিনি, ওরকম ধরনের ছবি করেছো বলে তুমি বাদ। এটা আমি ইনফরমেশান নিয়েই কথাটা বলছি এমনটা নয়। পাটলিগঞ্জের পুতুল খেলা যখন তার ছবিটা এসেছিলো, তখন তার একটা ইন্টারভিউ আমি করেছিলাম এবং চ্যানেলে এখনও আছে, তোমরা সেই ইন্টারভিউটা দেখতে পারো। সেখানে পার্টিকুলার একটা জায়গাতে যেখানে আমি কবির সিংয়ের ওই যে মিমস হয় এটা সে জানে কি না, তার ঠিক আগেই সে বলে যে আজকে শাহিদ কাপুর, তাকে তো মানে তার পোর্টফোলিওর কোনো দরকার নেই, সে তো বস কবির সিং হিট দিয়েছে, ব্লকবাস্টার দিয়েছে, সে তো পরের কাজ পেয়ে যাবে, কিয়ার আডবাণী সবাই পেয়ে যাবে। কিন্তু যে এখানে সাপোর্টিং ক্যারেক্টার করছে বা সে যদি ছোটো ক্যারেক্টারও করে থাকে, যদি চরিত্রটা অ্যাপ্রিসিয়েট হয়ে থাকে, তাহলে সে পরবর্তীতে ওই কাজটা দেখাবে তো লোককে। তা যদি তাকে বলা হয় যে না এরকম একটা মিসোজিনিস্টিক ছবি, চরিত্রটা দেখবো না বা তোমায় কাজ দেবো না, এই কথাটা সে নিজে বলে। তো সে আমাদের ওই ইন্টারভিউতে বিষয়টা শেয়ার করেছিল এবং আমার তখনও বিষয়টা খুব খারাপই লেগেছিলো। এবং যখন আজকে আমি দেখি যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা সেই বিষয়টা নিয়ে কোট করছে, সেই বিষয়টা নিয়ে কথা বলছে, মানে সত্যি এটা খুব আনফর্চুনেট যে আজকে রণবীর কাপুরকে কেউ কথাটা বলতে পারবে না, ঠিক আছে? আজকে বাদবাকি যারা পপুলার তাদেরকে কেউ বলতে পারবে না, কিন্তু আজকে সোহম মজুমদারকে বলা সম্ভব, তার কারণ সে যেহেতু নতুন কাজ করছে এবং আমার মনে হয় সোহম মজুমদার খুব ভালো একজন অ্যাক্টর। সে বাংলাতে যেসব কাজগুলো করেছে, এই পাটলিগঞ্জের পুতুল খেলা এবছর রিলিজ হয়েছিল, খুব ভালো ছবি, মানে ওরকম ছবি আমি জানি না কজন দেখেছেন, ভীষণ ভীষণ ভালো ছবি, তার পারফরমেন্স খুব ভালো, ছবিটা ইটসেলফ খুব পিওর একটা ছবি, ঠিক আছে? তো এরকম ধরনের নতুন ছেলেমেয়েদের সাথে এগুলো হয়, ঠিক আছে? তার মানে কোনো কারণ নেই সেটা হওয়ার। সে কাজ করেছে ওই সিরাডেল হানিবানিতে, কি ভালো কাজ করেছে। তো সৌম মজুমদার আমার মনে হয় খুব খুব ভালো একজন অ্যাক্টর, এবং তার সাথে বড় প্রোডাকশন হাউস দ্বারা বা কোনো একজন রিনোন কাস্টিং ডিরেক্টর দ্বারা এরকম ধরনের অ্যাক্টিভিটি হওয়া, সেটা হচ্ছে বলিউডের খুব বা হিন্দি সিনেমার খুব বাজে একটা পিকচার, বাজে একটা ডার্ক সাইড, ঠিক আছে? যেটা নিয়ে সন্দীপ রেড্ডি বাংলায় কথা বলছে বলে লোকে জানতে পারছে। কারণ আমার যে ইন্টারভিউটা তার সাথে আছে, এটা কজন লোকে দেখেছে, 8-10 হাজার লোক দেখেছে, এবং সেটা নিয়ে কেউ বদার্ড নয়। কিন্তু আজকে যখন সন্দীপ রেড্ডি বাংলা সেটাকে কোট করেছে, যেহেতু সে নাম নেয়নি, সেটা নিয়ে লোকে বলছে আচ্ছা এরকম ধরনের জিনিসপত্র হয়। তো এরকম ধরনের জিনিসপত্র বহুদিন ধরেই হচ্ছে, এখনও হয়, এবং সেটা খুব খুব মানে খারাপ। যে বিনীত কুমার কয়েকদিন আগে বলছিল যে তাকে এতই স্ট্রাগল করে যেতে হচ্ছে, লোকে বলে স্ট্রাগল করতে হয়, কিন্তু তাকে স্ট্রাগল করে যেতেই হচ্ছে, এখনও তার একটা ঘর নেই। তো এরকম ট্যালেন্টেড লোকেদের শুধু ট্যালেন্টটাই দেখা হোক, ঠিক আছে? কিন্তু সেটা হয় না। আপনারা যারা পডকাস্ট বা ইন্টারভিউস দেখেন, এই কোমাল নাহাটার যে শোগুলো হচ্ছে সেটা অনেকেই হয়তো দেখছেন, তো সেখানে একটা এরকম রিল দেখে, ভিডিও দেখে আপনাদের অনেকের মনে হতে পারে একটা স্টেটমেন্ট শুনে আচ্ছা এরকম ধরনের জিনিসপত্র হয়। আসলে এই জায়গাটা কতটা কঠিন, মানে সেটা বুঝতে পারবেন আপনি যদি এর ভেতরকার ঘটনাগুলো জানেন। আজকে আমরা সোহম মজুমদারের ওরকম একটা কবির সিং দেখে এটা ভাবি যে হিন্দি ছবি করে নিয়েছে, তার লাইফটা কতটা সহজ, ওরকম একটা ছবি করার পরে সহজ কত। কিন্তু তার জন্য ব্যারিয়ার কীরকমভাবে আসে সেটাও মানে আমাদের অজানা, আমাদের না জানা। তো সে ভালো ভালো কাজ করুক, এবং এরকমভাবে আমার মনে হয় যে জাজ করা উচিত নয়, কারণ সে খুব ভালো একজন অ্যাক্টর, এবং আমার মনে হয় সে আগামী দিনে অনেক ভালো ভালো কাজ করবে, হিন্দিতে যেমন করছে বাংলাতেও করবে, এবং সে সাকসেসফুল হবে, লোকে তাকে রেকগনাইজ করবে। তো সেটাই, এই ছিল পুরো বিষয়। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।